আমি প্রথমেই আপনাদের মিডিয়ার মাধ্যমে অভিনন্দন জানাই নির্বাচন কমিশনার অফ ইন্ডিয়াকে, কারণ ওনাদের নেতৃত্বেই আমার মনে হয় এই প্রথম মুর্শিদাবাদ জেলায় রক্তহীন থান কাপড়ের বিতরণহীন এই এক নির্বাচন মুর্শিদাবাদ জেলা দেখল, যেখানে ডোমকল, রানীনগর, শেখপাড়া, জলঙ্গি, শামসেরগঞ্জ, ধুলিয়ানা এবং বিভিন্ন জায়গায় রক্ত ছাড়া নির্বাচন হতে পারে না। আর সেই জায়গা প্রমাণ করে দিয়েছে যে রক্ত ছাড়াই নির্বাচন করা যায়। তার জন্য থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তবে আজকে মিডিয়ার মাধ্যমে এবং আজকে পশ্চিমবাংলা যে নির্বাচন ক্ষেত্র যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এ থেকে স্পষ্ট হয়ে গেছে যে পশ্চিমবাংলার নির্বাচন শেষ। অতএব নির্বাচনের জয় পরাজয় ফলাফল আমরা পেয়ে গেছি, কারণ এখন আর মোদিজি, মমতাজি, বিজেপি, তৃণমূল এ আর আমাদের মিডিয়াতে দেখতে হচ্ছে না, কারণ দেখতে হচ্ছে পুষ্পা না সিংহাম। এ অদ্ভুত ব্যাপার, এখন ইলেকশন দেখছি। স্বাভাবিক কারণেই হয়তো আজকে তৃণমূল কংগ্রেস হার স্বীকার করে নিয়েছেন। অলরেডি উনি বলেও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী যে বিজেপি নাকি এমএলএ কিনবে, সে বিষয়টা অন্য ব্যাপার। এক মিনিট, কিন্তু আপনারা বলছেন যে সাউথ ইন্ডিয়ান মুভি, কে বলছেন? আমাদের অরূপ রায়জি বলছেন। এটা বলবেন, এটাই দুর্ভাগ্য। অরূপ বিশ্বাস বলছেন এটা দুর্ভাগ্য যে উনি আবার টালিগঞ্জের ওখানকার কর্তৃত্ব ফলান। সেই টালিগঞ্জ বাংলা মুভি ভুলে গেছে, আর বাংলার মুভিটা তৃণমূল কংগ্রেস ভুলবে এটা স্বাভাবিক। মুখে ওরা বাঙালি বাঙালি বলছেন। ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার আর কোনো উদাহরণ পেলেন না, সাউথ ইন্ডিয়া যেতে হলো। আমরা ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, আমরা সত্যগণ সিনহা, সুস্মিতা দেব, যাদেরকে আমরা দেখেছি